হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে। তো আমি দীঘা থেকে ফিরে এসেছি, এসে ভীষণ শরীর খারাপ। যে হোলির আগের দিন ফিরেছি, যে হোলির দিন একটু ভিডিও করবো, সবার সাথে দেখাবো হোলিটা কেমন কাটালাম, সেটাও করতে পারিনি। একদম কালো হয়ে গেছে। দীঘা থেকে এসে ভীষণ মজা করেছি দীঘাতে। তো ছোটো ছোটো ভিডিও তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আজকে যেহেতু দীঘা থেকে ঘুরে এসেছি, সে কারণে এখন সবাই একটু পেটের সমস্যা চলছে। তো হালকা খাবার আমরা খাচ্ছি। তো আজকে বাজারে গেছিলাম সকালে, তো ভাবলাম দেখাবো আপনাদেরকে, কিন্তু ফোনটা ভুল করে নিয়ে যেতে ভুলে গেছি। তো আজকে বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি আর কি রান্না হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তারপর তো লাস্টে দেখাবো যে আজকে মেনু কি কি আছে। তো আজকে কী রান্না করবো সেটা আপনারা দেখুন। এখানে হাঁড়িতে তো ভাত বসিয়ে দিয়েছি। এই যে মাছের তেল ভাজবো বলে মাছের তেল গরম করছি। এখানে আছে বাটা মাছ, এই একদম খুব টাটকা বাটা মাছগুলো, লবণ হলুদ মাখানো। আর এখানে কাঁচকলা আলু কাটা আছে, কাঁচকলা আলু দিয়ে আজকে বাটা মাছের ঝোল রান্না হবে, একদম হালকা পাতলা করে। এটা বড় সাইজের রুই মাছ নিয়েছিলাম, সেটা কালকে রান্না করব। তো তার তেলটা এখানে রয়েছে, সে তেলটা ভাজবো। পেঁয়াজ আর রসুন দিয়ে যে কুচিয়ে রেখেছি। আর এখানে আছে এটা হলো তেলাকচু শাক, একদম কচি কচি তেলাকচু শাক। এটা দিয়ে একটু শুক্তো টাইপের করবো। তেলাকচু শাক পেট ঠান্ডা রাখে খুব। তো এই হলো আজকের মেনু। এখানে সর্ষে আর জিরে বেটে রেখেছি, এই দিয়ে মাছের ঝোল হবে। তো মাছ ভাজা হচ্ছে, এই যে লালচে লালচে করে মাছ ভাজছি। আর এইদিকে ভাতও টকবক করে ফুটছে। রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখিয়ে দিচ্ছি রান্নাটা পুরোটা আপনাদেরকে। এখানে আছে তেলাকচু শাকের শুক্তোটা, দুধ দিয়ে করেছি। এখানে গরম ভাত, মাছের তেল ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, এটা কাঁচকলা আলুর তরকারি সোনুর জন্য। আর এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল।